নমস্কার চাষি ভাইরা, আমি আপনাদের বন্ধু বাংলার কৃষক চ্যানেল থেকে আমি বলছি। আজ কিন্তু খুব জরুরি কিছু কথা বলতে চলছি। এবছর আলুর বাজারে যা শুরু হয়েছে সেটা না জানলে আপনার বড় লোকসান হয়ে যেতে পারে। একদিকে বৃষ্টি, অন্যদিকে বন্ডের কালো বাজার। সেটা আপনি যদি না শুনে থাকেন তাহলে কিন্তু খুব একটা লোকসান কিন্তু আপনার হয়ে যেতে পারে। একদিকে বৃষ্টি আর অন্যদিকে বন্ডের দাম, সব মিলিয়ে মাঠে আলু এবার কি সোনার দর পাবে নাকি মাটি হবে, একদম শেষ পর্যন্ত দেখুন। মাঝখানে আমি একটা বড় খবরের কথা বলবো, যেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। তো চলুন দর্শকবৃন্দুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। আর যারা যারা আমাদের এই বাংলার কৃষক চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের দিনের বাজারের রেট কি চলছে, কোথায় কি আকারের রয়েছে, সবই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তো বন্ধুরা, সবার আগে যেটা আপনাদের জানতে হবে সেটা হলো আকাশের পরিস্থিতি কি রয়েছে। গত 2-3 দিন ধরে উত্তরপ্রদেশের আগ্রা, পাঞ্জাব মন্ডির খবর যা আসছে তাতে পরিস্থিতি খুবই গরম রয়েছে। ওখানে এমন অকাল বৃষ্টি হচ্ছে যে আলুর জমিতে একদম কাদা হয়ে গেছে। উত্তর ভারতে যদি আলুর ফলন পচে যায় বা মার খায়, তার মানেই হলো আমাদের বাংলার আলুর কদর হাউ হাউ করে কিন্তু বেড়ে যাবে। কিন্তু আমাদের এখানেও আকাশ মেঘলা দেখা যাচ্ছে গত 2-3 দিন ধরে। তো বন্ধুরা, হাত পা গুটিয়ে বসে থাকবেন না। যদি জমিতে জল জমে এখনই জল বের করার ব্যবস্থা করুন। আর ধসা রোগ থেকে বাঁচাতে হলে ভালো আকারের কিন্তু ওষুধ কিন্তু এখনই স্প্রে করে রাখুন, কারণ আকাশের কিন্তু পরিস্থিতি একদমই বলা যাচ্ছে না। কারণ ফলন ভালো থাকলেই তবেই তো আপনি বাজারে দাম পাবেন। বন্ধুরা, আমাদের এখানের কিন্তু আকাশের কিন্তু অবস্থাটা কিন্তু সেরকম ভালো নেই। গত কিন্তু পাঞ্জাব অথবা আগ্রার যে মন্ডির থেকে খবর আসছে, সেখান থেকে কিন্তু একটি মার্কেট গরমের মতো কিন্তু আমাদের বাংলার কিন্তু দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এখন আসছি আমি মন্ডির তাজা দরে। আপনারা অনেকেই জানতে চাইছেন বর্তমানের আলুর বাজারের রেট কি আছে। এখন মন্ডিতে জ্যোতি আলুর রেট চলছে 900 থেকে 1050 টাকার ভেতরে ঘুরছে। আর পোখরাজ আলুর বাজার 800 থেকে 900 টাকার মধ্যে। তবে একটা কথা মাথায় রাখবেন, উত্তর ভারতে বৃষ্টির কারণে কিন্তু বাজারের আলু একটু কমবে, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে এই সময়ে। এখন সব আলু মন্ডিতে ঢেলে ঢুকাবেন না কিন্তু আপনারা, বাজারটা একটু দেখুন। আর যাতে আলুর একদম তৈরি, যাদের আলু একদম তৈরি তারা বেছে বেছে ভালো সাইজের আলুগুলো কিন্তু রেখে দিন। তো বন্ধুরা, এবার আসছি সেই বড় খবরে, বন্ডের বাজার। এবছর কিন্তু বন্ড নিয়ে একদল ব্যবসায়ী এখন খেলা শুরু করছে। তারা জানেন এবছর আলুর দাম বাড়বে, তাই তারা আগে ভাগেই বন্ডের দাম বাড়িয়ে নিচ্ছে। অনেক জায়গায় বন্ডের দর প্রায় 50,000 থেকে শুরু করছে, 60,000-এ গিয়ে উঠছে একদম সেই বন্ডের দাম। আমার কথা হলো, দালালদের হাতে পড়বেন না, সরাসরি হিমঘর অথবা স্টোরের মালিকের সাথে কথা বলুন। বন্ড আছে কি নেই সেটা আগে নিজে গিয়ে যাচাই করুন, কারণ বন্ডের দাম বাড়লেই স্টোরের আলু রাখার খরচ বেড়ে যাবে। সেটা কিন্তু শেষমেশে অপশন পকেটে থেকে যাবে। তো বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, যা অনেকেই বলছেন না। ওপার বাংলার খবর, বাংলাদেশের আলুর দাম কিন্তু এখন আকাশ ছোঁয়া। সরকার যদি হিলি বা যেসব বর্ডার সীমান্ত দিয়ে আলু পাঠানো হয়, তবে আমাদের এদিকের মন্ডির আলুর দর এক রাত্রেই 200 থেকে 300 টাকা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নেপাল আর ভুটানেও আমাদের আলু যাচ্ছে। সব মিলিয়ে বছরটা কিন্তু আলুর চাষের জন্য বড় একটা লাভের সুযোগ হয়ে আসছে। তো বন্ধুরা, শেষমেশে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের এলাকার স্টোরগুলোর
বন্ডের রেট এখন কত চলছে, আর আপনি কি মনে করছেন এবছরের আলুর দাম 1500 টাকা ছাড়বে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টের জন্য চাষি ভাইদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সবার কাছে শেয়ার করে পৌঁছায় দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, চাষবাস ভালো রাখুন। জয় কিষাণ বলে ভিডিওটি শেষ করলাম।